أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, তিনি দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা হুদের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। অর্থাৎ তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাতে ছিলেন। অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, তার উপরও শূন্য, তার নিচেও শূন্য, মোট কথা তখন কিছুই ছিল না। তিনি পানির উপর তার আরশ সৃষ্টি করলেন। মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরো অনেক মুহাদ্দিসিনে কেরামগণ হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি, তিনি ফরমান, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, লিখো। আর কলম তখন লিখতে আরম্ভ করলো এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখে দিল। এসব ছিল আল্লাহ তাআলার ইলম। যা কিছু আল্লাহর হুকুমে কলম লৌহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেন, তখন তার আরশ ছিল পানির উপর। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি আর তার উপর আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর তাকদীর লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয়, তার অর্থ হলো কলম এই জগতের সৃষ্টি সমূহের মধ্যে প্রথম। এ ব্যাপারে বুখারী শরীফের এই হাদিসখানা প্রণিধানযোগ্য। হযরত ইবরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামানের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর। এরপর লৌহে মাহফুজে সবকিছু লিখে দিলেন, এরপর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইবনে জারীর মুহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর আরশ, তারপর মহাশূন্য ও আধার এবং তারপরে পানি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ কিতাব সিররুল আসরারে হাদিসে কুদসি নকল করেন, যাতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। মেরকাত শরহে মিশকাত কিতাবের প্রথম খণ্ডের 89 নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম
আমার রূহ সৃষ্টি করেছেন। তেমনি ভাবে মেরকাতের একই খণ্ডের একই পৃষ্ঠায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আরেকটি হাদিস নকল করেন। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। জমহুর উলামায়ে কেরামের মতামতগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে 6 দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত। শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি। এই 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার 9 ও 10 আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম অর্থাৎ পাহাড়, নদী, খনি, বৃক্ষ, সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবারে 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। অপর এক রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেছেন, রবিবারে জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন, সোমবার গাছপালা সৃষ্টি করেছেন, মঙ্গলবার বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি সৃষ্টি করেছেন, বুধবার নূর সৃষ্টি করেছেন, বৃহস্পতিবারে জমিনে চতুষ্পদ জন্তুকে ছেড়ে দিলেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে, আসরের পর মাগরিবের আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। এ থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানব জাতি সৃষ্টির আগে ফেরেশতা ও জিন জাতি হয়েছিল। জ্ঞানী সৃষ্টির মধ্যে আকলদার সৃষ্টিসমূহের মধ্যে প্রথম নম্বর হলো ফেরেশতা, দ্বিতীয় নম্বর হলো জিনদের, আর শেষ নম্বর হলো মানব জাতির। এ ব্যাপারে সূরা হিজরের 26 ও 27 নম্বর আয়াতে রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, অর্থাৎ আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন। তারা এই দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা জিনদের জবরদস্ত মারপিট করেন, আর এতে জিনজাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে। পৃথিবীর জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেয়া হলো। আর এই ঘটনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগেই সংঘটিত হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে এই পর্যন্ত বর্ণনা সমূহ পাওয়া যায়।